বাংলায় সবটাই ম্যানেজ। মুম্বাইয়ের সঙ্গে বাংলায় এখন পার্থক্য তুলে ধরলেন গায়ক রাঘব চ্যাটার্জি। বাংলা বনাম হিন্দি ইন্ডাস্ট্রি, রাঘবের চোখে ফুটে উঠল পার্থক্যের গল্প। ভালো সানাই বাদক না পেলে কিবোর্ডে ম্যানেজ, রাঘবের বিস্তৃত অভিজ্ঞতার কথা হলো ভাইরাল। মুম্বাইয়ে নিখুঁত, বাংলায় ইম্প্রোভাইজেশন, শিল্পীর চোখে দুই ইন্ডাস্ট্রির ফারাক বিস্তর। ট্রিমারের শব্দে তানপুরার মূর্ছনা, রাঘবের সঙ্গীতময় ভিডিও ভাইরাল। হিন্দি ইন্ডাস্ট্রিতে কোনো কম্প্রোমাইজ নয়, বাংলায় কিছুটা ছাড় আছে। হ্যাঁ, এমনটাই মত রাঘবের। চুল কাটার সময় সুরে সুরে রেওয়াজ, দেখে নিন রাঘবের অদ্ভুত সৃজনশীলতা। রাঘব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলা এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের সঙ্গীত ক্যারিয়ারকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু ব্যাকগ্রাউন্ডে গান গাইবেন এমনটা নয়, নিজের অ্যালবামেও গান গেয়েছেন। এই দুই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে তিনি স্পষ্টভাবে পার্থক্য অনুভব করেছেন, যা সম্প্রতি একটি পডকাস্টে তিনি ভাগ করেছেন। রাঘব বলেন, মুম্বাই এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য প্রফেশনালিজম। হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় দেখা যায় সমস্যা কী বা কারণ থাকুক না কেন সবকিছুই নিখুঁত করার চেষ্টা করা হয়। এটি শুধুমাত্র একটি ট্রেন্ড নয়, দীর্ঘদিন ধরে প্রথা হয়ে গেছে। বাংলায় এই বিষয়টি কিছুটা আলাদা, যেখানে মাঝে মাঝে কাজের ক্ষেত্রে ছাড় বা কম্প্রোমাইজ করা হয়। তিনি আরও বলেন, বাংলা ইন্ডাস্ট্রিতে যদি সানাই বাজানোর জন্য একজন ভালো শিল্পী জোগাড় করা না যায়, তাহলে কিবোর্ড বা অন্য যন্ত্র দিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়। এতে অনেক সময় কাজের মান ও ফলাফলের ওপর প্রভাব পড়ে। রাঘব জানিয়েছেন, এই ধরনের ম্যানেজমেন্ট প্রায় সাফল্যের জন্য যথেষ্ট হয় না। রাঘবের মতে হিন্দি ইন্ডাস্ট্রিতে এই ধরনের সমস্যা দেখা যায় না। সেখানে প্রত্যেকটা কাজের জন্য দক্ষ শিল্পীকে নিখুঁতভাবে বেছে নেওয়া হয়। উদাহরণস্বরূপ, রাজস্থানের কোনো গলিতে কে সবচেয়ে ভালো গজল গায় তাকে খুঁজে নিয়ে আসে। ফলে গানের মান সবসময় উচ্চমানের হয় এবং কোনো কম্প্রোমাইজ হয় না। রাঘব বলেন, এই পার্থক্য শুধুমাত্র কাজের মানে নয়, প্রফেশনালিজমের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুম্বাইয়ে প্রত্যেকটা কাজ পরিকল্পিতভাবে এবং নিয়মিতভাবে সম্পন্ন হয়। বাংলায় অনেক সময় স্থির পরিকল্পনার অভাব দেখা যায়। তিনি আরও উল্লেখ করেছেন, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক সময় মিউজিক প্রোডাকশনে ইম্প্রোভাইজেশনের ওপর নির্ভর করতে হয়। এটি কাজের মানের ওপর প্রভাব ফেলে। এই অভিজ্ঞতা রাঘবকে দেখিয়েছে কিভাবে দক্ষতা এবং পরিকল্পনা একসাথে কাজ করে। রাঘব চট্টোপাধ্যায় সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে তিনি সেলুনে চুল কাটাচ্ছেন। ভিডিওটি সাধারণ মনে হলেও রাঘবের সঙ্গীত দৃষ্টিকোণ থেকে তা এক অভিনব অনন্য দৃশ্য। ট্রিমারের আওয়াজ যেন এক ধরনের সুরের অনুকরণ তৈরি করেছে। তিনি বলেন, ভালো করে শুনলে বুঝবেন ট্রিমারের আওয়াজ অনেকটা তানপুরার মতো শোনাচ্ছে। এটি একটি সঙ্গীতের অভিজ্ঞতা। এই অনন্য অনুভূতি তাকে কাজে অনুপ্রেরণা দিচ্ছে। রাঘব ভিডিওতে চেয়ারে বসে থাকাকালীন ট্রিমারের সুরে নিজের রেওয়াজ শুরু করেন। এটি স্পষ্টভাবে দেখানো হয়েছে যে একজন সঙ্গীত শিল্পীর গানে সঙ্গীত সর্বদা বাজতেই থাকে। এমনকি সাধারণ ট্রিমারের শব্দেও তিনি সঙ্গীত খুঁজে পেয়েছেন। ভিডিওতে দেখা যায় তার সহকারী পুরো ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। এটি শুধু মজার ভিডিও নয়, বরং একজন শিল্পীর সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং সঙ্গীত অনুশীলনের একটি নমুনা। রাঘব চট্টোপাধ্যায় এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন কিভাবে প্রত্যেকটা শব্দ, প্রতিটি সুরের মধ্যে সঙ্গীত খুঁজে পাওয়া যায়। এটি প্রমাণ করে যে একজন শিল্পীর জীবনে সঙ্গীত সবসময় উপস্থিত থাকে। তার কথায়, বাংলা এবং হিন্দি ইন্ডাস্ট্রির পার্থক্য শুধু প্রফেশনালিজম নয়, বরং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি এবং মানসম্পন্ন প্রয়াসের ক্ষেত্রেও প্রকাশ পায়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।